পাখি গাছের মধ্যে বৈশা পাকা ফল একটু একটু খায়া ঠুকরায়া পুরাটা খায় না, অনেক সময় জায়গা পাখি জায়গা ফল গাছও ঠিকই কিন্তু একটু খাইয়া সে গেছে গা। হ্যাঁ, তারপরে এরকম রাত্রের বেলা কোথাও যদি কোনো লাইট লাগানো থাকে তা দেখা যায় অনেক হাজার হাজার লাখে লাখে উলি উইরে আয়া এই বাতির আগুনের মধ্যে, লাইটের আগুনের মধ্যে উইরিয়া চোখের সামনে এক পোকার মরতাছে, আরেক পোকায় দেখতাছে, আরেক পোকায় মরতাছে, আরেক পোকায় দেখতাছে, এইভাবে লাখ লাখ হাজারে হাজারে উলি মরতাছে আগুন কইরিয়া। এর কারণ কি? একটা পাখি গাছের মধ্যে বৈশা এত সুন্দর একটা মিষ্টি ফল পাইয়াও সম্পূর্ণ ফল খাইয়াই রেখে গেল না, একটু খাইয়া গেল গা। হ্যাঁ, তারপরে একটা প্রাণী, একটা উলি পোকা, ওই পোকা মূল্য চোখের সামনে দেখতেছে, তার ফল করে আগুন করে মূল্য, আরেকটা হিরো তার ফল করে এই আগুনের ভিতরে সে কি পাইল? অর্থাৎ এইভাবে মৃত্যুবরণ করে কেন? দেখতে হাইরাও। এর কারণ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহুর একজন জবরদস্ত ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, যার নাম ইতিহাসের পাতায় খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহ আলাই। খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহ আলাই উনি এরকম ভাবে পাখিকে এরকম জিজ্ঞাসা করতেছে, হে পাখি, এত সুন্দর মিষ্টি ফলের ভিতরে তুমি বসলা, একটু সামান্য খাইলা, আবার উপরের দিকে এদিকে দিক চাইলা, তাই আবার উইয়া এখান থেকে যায় আরেকটা গাছের মধ্যে বইলা, এই গাছ থেকেও দেখলাম একটু সামান্য একটু আবার ফল পুকুর দিয়ে খায়া, আবার ওখান থেকেও গালা গায়, এরকম মিষ্টি ফল পাইয়া এরকম সম্পন্ন না খায়া এরকম কি জানি উপরের দিকে চাও, এদিকে দিক চাও, তাই আবার যাও গা, এরকম কেন করো? পাখি জবাব দিলেন খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইকে মানুষের মতন ভাষায় কথা বইলা, হে আল্লাহর ওলি বুজুর্গ, যখন আমি মিষ্টি ফলটার ভিতরে যখন একটু মুখ লাগাইলাম, যখন আমি মুখ লাগানির সাথে সাথে আমার মুখের ভিতরে এত সুন্দর সুস্বাদু স্বাদ লাগাই দিল, মজা লাগাই দিল, স্বাদ লাগতেছে, তখন আমি বলতাছি, হায় আল্লাহ, তুমি যদি একটা ফলের ভিতরে এত সুন্দর স্বাদ দিতে পারো, এত সুন্দর এরকম ভাবে একটা তৃপ্তি দিতে পারো, না জানি তুমি কত মহান আল্লাহ, না জানি তুমি কত আল্লাহ তাআলা, কত সুন্দর আল্লাহ, না জানি তুমি আল্লাহ তাআলা কত দয়ার আল্লাহ। এরকম আল্লাহ নিয়ে আমি চিন্তা করতে করতে, হায় আল্লাহ, একটা ফলের ভিতরে যদি তুমি এত সুস্বাদু স্বাদ দিতে পারো, এত সুন্দর কালারের একটা ফল বানাইতে পারো, এত সুন্দর স্বাদ মজা যদি এরকম একটা ফলের ভিতরে দিতে পারো, তুমি না জানি কত মজার আল্লাহ, তুমি না জানি কত দয়ার আল্লাহ। সত্যি আল্লাহ তুমি সর্বশক্তিমান। এরকম আল্লাহর সম্পর্কে আল্লাহকে নিয়ে প্রশংসা করতে করতে আমি আর ওই সম্পূর্ণ ফল আর আমি খাই না, আমি তখন ওই ফল থেকে উঠতে আরেকটি গাছের ডালে যায় বসি, ওখানেও যখন আমি এরকম সুস্বাদু মজার এরকম পাকা ফল দেখি, ওখানেও একটু সামান্য ঠুট লাগাইয়া, একটু সামান্য ঠুকুর দিয়ে আমি আমার রবের এরকম প্রশংসা করতে থাকি, রবের সাথে এরকম কথা বলতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা দুনিয়ার জমিনে আমার নাইজ নিয়ামত ভোগ করো আর আমার গোলামি করো, আমার আদেশ মানো, আমার নিষেধগুলো বর্জন করো। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, আর আমরা ইবাদতের ধারে কাছে আমরা যাইতেছি না। আমরা এই সামান্যতম একটু নাইজ নিয়ামত পাইয়া এর পিছনেই মুগ্ধ হয়ে গেলাম। আরে ভাই, আমার সে নাইজ নিয়ামত তো পাখি অনায়াসে পাইছেন। পাখির কোনো পরিশ্রম করতে হয় না, আর গাছ লাগাইতে হয় না, ব্যবসা করুন লাগে না, চাকরি বাকরি করুন লাগে না, অনায়াসে একটা সুন্দর মিষ্টি ফল পাইলেন, আর এই ফলটা সে সম্পূর্ণ খাইলেন না, রবের প্রশংসা করলেন, রবের সাথে কথা বললেন, রবের দিকে দেওয়ানা হইলেন। আর আমি আপনি সামান্য অল্প একটু খাবার খেলি, আমার আপনার সারাদিন জায়গা, আমি আপনাকে সৃষ্টি করা হয়েছে রবের গোলামি করার জন্য, আল্লাহ পাকের কাছে নত হওয়ার জন্য, সিলিন্ডার হওয়ার জন্য। আপনি আমি হইলাম না, তাহলে আপনি আমি আমার জন্য, আপনার জন্য তো এরকম জান্নাত রাখছেন, জাহান্নাম বানায় রাখছেন। না মানলে জাহান্নামের আগুনে জ্বলন লাগবো, মানলে জান্নাত কম। আপনি আমি এরকম জাহান্নাম থেকে কমসে কম যদি বাঁচতে পারি, তেতে জান্নাত পাওয়া যায়।
আর জান্নাতের লোভে জান্নাতের আশায়ও যদি আমি আপনি আমল করি তো জাহান্নাম থেকে বাচ্চা যাই। আমার ভাই জীবনে একটা করেন, আপনি হয় আযাব থেকে বাঁচার জন্য আমল করেন, আযাব থেকে যেন বাচ্চা যায়, কারণ আযাব তো বড় শাস্তির আযাব, বড় কষ্টের আযাব। আর কোনো মাখলুকাতকে তো জাহান্নামে দিবে না, আমাকে জাহান্নামে দিবে। আর আমাকে জাহান্নামে দিলে আমি লক্ষ লক্ষ বছর এই জ্বলন্ত আগুনের তাপ কি করে সহ্য করব, কেমনি সহ্য করবো? কারণ একটু ভয় পাই আমরা। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু বলতেছেন, পাখির এরকম কথা বলতে বলতে পাখিরা এই গাছের মধ্যে বসে একটু খায়, এই গাছের মধ্যে বসে একটু খায়, সম্পূর্ণ ফল সে আর শেষ করে না। এই জন্য খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি পাখির কাছ থেকেই জবাব শুনলেন। পাখি জবাব দিলেন যে আমরা আল্লাহ পাকের হুকুম এইভাবে মানি, আল্লাহ তাআলাকে এইভাবে স্মরণ করি। এরপরে দেখলেন একটি উই পোকা এরকম আগুনে, জ্বলন্ত আগুনে চোখের সামনে পইরা মরার পরে আরেকটি উই পোকা ওই আগুনে আবার এরকম দারফাল করতেছে, আরেকটি পোকা এরকম দারফাল করতেছে। ওই পোকাকে খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, চোখের সামনে এত এত পোকা তোমার মইরা টিভি লেগে রয়েছে, আর তুমি এই টিভি লেগে রয়েছে এটা দেখে হাইরা তোমরা আবার এরকম ভাবে ওখানে জাপ দিতেছ, তুমিও তো পইরা মরবা, এটা কি বুঝো না? এইটুক তোমার কি জ্ঞান নাই? তাহলে তুমি কেন লাভ দাও? ওই পোকা কি জবাব দিছিল আমার ভাই খাজা মাইনুদ্দিন? ওই পোকা জবাব দিছিল, খাজা মাইনুদ্দিন আমরা আগুন দেখতাছি, এখানে আগুন দেখতাছি, আগুনের মধ্যে আমাদের পাকাগুলো পুইরা যাইতেছে, আমরা এরকম ভাবে আগুনের হিটে এরকম ভাবে আমাদের শরীরের মধ্যে তাপ লাগার পরে শরীরের শক্তি বল কিচ্ছু থাকে না, আধার ফল ভরতে ভরতে বইরা মইরা যাইতেছি, এইটা দেখতেছ। এরপরে আমরা আগুনে কেন লাভ দিতেছি? আমরা মওলা পাকের নূর মনে করতেছি, তাজাল্লি মনে করতেছি, এশকের প্রেমে দেওয়ানা হয়ে গেছি, আল্লাহর দিকে আমাদের মন প্রাণ উজাড় করে দিছি। ওই রবকে স্মরণ করতে করতে, রবকে ডাকতে ডাকতে, ওই রব যে আলো বানাইছে, ওই আলো বানাইছে, এই আলো যে অন্ধকার দূর করে দেয়, এই অন্ধকার দূর করার পরে কি সুন্দর একটা হলক হয়। এই রবের কথাগুলো চিন্তা করতে করতে, এই রবকে স্মরণ করতে করতে, আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে রে খাজা মাইনুদ্দিন আল্লাহকে স্মরণ করতে করতে, আল্লাহর নূর মনে করে করে আমরা জাপায়া এইরকম আমাদের শরীরটাকে আগুনের মধ্যে পুইরা এরকম অদৃশ্যর মতন এরকম পুইরা বিলীন হইয়া যাইতেছি। আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে আমরা মরতাছি, আল্লাহকে স্মরণ করতে করতে, আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহকে তালাশ করতে করতে, আল্লাহর নূরকে এরকম ভাবে পাওয়ার জন্য আল্লাহ পাকের দেওয়ানা হয়ে আমরা এরকম ভাবে জীবনটাকে এখানে শেষ করে দিতেছি। সুতরাং একটা উই পোকা যদি রবের প্রেমে, এশকের প্রেমে দেওয়ানা হইয়া যদি নিজের জীবন শেষ করে দিতে পারে, আল্লাহ তাআলা বলেন তোমার জানের মালিক আমি, তোমার মালের মালিক আমি। জানকে আমার রাস্তায় লাগাও, মালকে আমার রাস্তায় লাগাও। যদি জান আমার রাস্তায় লাগাইতে পারো, যদি মাল আমার রাস্তায় লাগাইতে পারো, আমার দোয়া দেহে, আমার দোয়া রক্ত যদি তোমার শরীরে, আমার দোয়া দান করা রক্ত আমার রাস্তায় যদি লাগাইয়া এরকম ভাবে তোমরা দুনিয়ার জমিন থেকে আসতে পারো, তাহলে এই রক্ত আমার রাস্তায় লাগানোর কারণে, আমার রাস্তায় এই জানকে লাগানোর কারণে, আমার রাস্তায় মালকে লাগানোর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের সমস্ত দরজাগুলো ওপেন করে খুলে দিবাম। যে কোনো দরজা দিয়ে মনে চাইলে বান্দা তুই জান্নাতে প্রবেশ কর। আর এমন জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছি, যেই জান্নাতের ভিতরে আমি আল্লাহ অনন্তকাল থাকবো। আমি যে রুমটার ভিতরে থাকবো রে বান্দা, এই রুমটার দরজা জ্বালানা থাকবে 4,500 দরজা জ্বালানা দিয়া এরকম ভাবে ওপেন খোলা থাকবে, 24 ঘন্টা খোলা থাকবে। এই বান্দারা আমার ইশকের প্রেমে দেওয়ানা হইয়া, আমার প্রেমে মগ্ন হইয়া জীবনগুলো দিয়া দিয়া দিয়ে দিয়া দুনিয়ার থেকে মৃত্যুবরণ করলো ইমান আমল লইয়া, ওই বান্দারা জানানা দরজা দিয়া আমি আল্লাহ কামুল হাকিমকে 24টা ঘন্টা যে কোনো সময় মনে চাবো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা জান্নাতের ভিতরে দেখতে পারবে। এই জন্যে এই ওই পোকা যে জবাবটা দিছিল,
মূলত আমাদের দেওয়ানা হওয়ার দরকার ছিল রবের প্রতি, রাসূলের প্রতি। আমরা দেওয়ানা হইলাম না, একটা উই পোকা দেওয়ানা হইয়া জীবন দিতেছে, আর আমরা এই জান আর এই মাল আল্লাহ রাস্তায় লাগাইতেছি না। আমি অনুরোধ করব আপনাদের সামনে, আপনারা তওবা করেন, ঈমান আনেন, ভালো হয়ে যান। আপনারা আল্লাহ পাকের হুকুম পুঙ্গুনুভাবে মানেন, নবীর তরিকায় আপনারা জীবনটা চালান। ইহকালেও দামি হন, পরকালেও দামি হন। ইহকালে যদি দামি না হতে পারেন, পরকালে দামি হতে পারবেন না, কঠিনকালেও সম্ভব না। আপনি যদি দুনিয়ার জমিনে দামি হয়ে যেতে পারেন, পরকালে আপনি দামি হবেন। কোনো মানুষ যদি ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে আর তাকে জিন্দা করা হবে, ঈমান দেওয়া হয়তো না আমার ভাই। আর কোনো মানুষ যদি মৃত্যুর আগে ঈমান লইয়া মরতে পারে, মৃত্যুর পরে আবার জিন্দা করা হবে, ঈমানও দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান আমল লইয়া মৃত্যুবরণ করার তৌফিক দেয়। আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, নবীর তরিকায় চলি। আর আমার এই ভিডিওটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।